ছবি নেওয়া বা ভিডিও করা দণ্ডনীয় অপরাধ, একেবারে দণ্ডনীয় অপরাধ। তো অনেকে হয়তো ভুলে গেছেন বা হয়তো মনে নেই, কারণ কেউ জানেন না। অনুগ্রহপূর্বক আপনারা কমিউনিটির লিডার যারা আছেন, কাইন্ডলি আপনাদের সাথে যারা আছেন সবাইকে মনে করিয়ে দেবেন কোনোভাবেই কেউ যেন ব্যালট পেপারের ছবি না করে বা ভিডিও না করে। 2 নম্বর হচ্ছে কি 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে। 21 তারিখের পরে এই যে ব্যালটের যে খামটা আছে সেটা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করে বিভিন্ন ধাপ যেগুলো আছে, আপনার ফেশিয়াল রিকগনিশন আছে, সেই সবগুলো করে তারপরে একটা অঙ্গীকারনামা আছে, সাইন করতে হবে। করে তার পছন্দের প্রার্থীকে টিকমার্ক দিয়ে তারপর হলুদ যে খাম আছে সেই খামের মধ্যে আপনার ব্যালটটা ভরে কোনো ইনস্ট্রাকশন জানেন এই অ্যাপের মধ্যে ভিডিওটাও দেওয়া আছে, সেটা ফলো করে নিকটস্থ পোস্ট বক্সেটা ড্রপ করতে হবে। কারণ এটা আবার বাংলাদেশিদের সময় লাগবে, বাংলাদেশে যাওয়ার পরে সর্টিং হবে, সর্টিং হয়ে সেটা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। এই সময়ের জন্য এটা বলা হচ্ছে যে 25 তারিখের মধ্যে যেন আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ ব্যালটটা যেন পোস্ট অফিসে আপনারা এটা যেন ড্রপ করেন। ঠিক আছে? এখন কয়েকটা বিষয় বলছি যেখানে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় এসেছে। যেমন দেখা গিয়েছে কোনো দেশে, মধ্যপ্রাচ্যের কোনো দেশে একটা স্থানে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যালট পেপার। এসব ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন তদন্ত করেছে, খোঁজখবর নিয়েছে। তো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে এমন আমাদের প্রবাসী যারা কর্মী যারা আছেন, হয়তো একই ঠিকানায় অনেক ব্যক্তি থাকেন। তো ওই একটা ঠিকানা দেওয়া হচ্ছে, অনেকগুলো ব্যালট পেপার এসছে। আবার কোনো কুয়েতেরও পোস্ট অফিসে কিন্তু লোয়ার লেভেলে বাংলাদেশে অনেক কর্মী আছেন, হয়তো অনেকগুলো ব্যালট পেপার এসে ভিডিও করেছে উৎসাহবাসী দেখবেন যে ব্যালট পেপারগুলো এসে একটা দেখে থাকে। কিন্তু এই নিজের ব্যালট পেপারে নিজের ছাড়া অন্যের ভোট দেওয়ার কোনো রকম কোনো স্কোপ নাই। কারণ আপনাকে আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে আপনার পাসপোর্ট, নিজের পাসপোর্ট দিতে হবে। তো আপনার পাসপোর্ট তো আপনার কাছে, অন্য কেউ তো জানে না সেটা। তারপরে আবার আপনি যে ন্যাশনাল আইডির মাধ্যমে এখানে আপনি নিবন্ধিত হয়েছে, সেই ন্যাশনাল আইডির যে ছবি এবং আপনাকে একটা লাইভলিনেস চেক করা হবে। আপনাকে মোবাইলের সামনে ক্যামেরাটা ধরতে হবে, ধরে আপনাকে ডানে তাকাতে হবে, বামে তাকাতে হবে, পলক ফেলতে হবে। তারা রিকগনাইজ করবে আপনি সেই ব্যক্তি কিনা। যদি আপনি সেই ব্যক্তি হন, অনলি তখন কিন্তু আপনি এটাকে লগ ইন করতে পারবেন এবং আপনি ব্যালট পেপারে সাইন করতে পারবেন। এরকম কয়েকটা ব্যালট বাংলাদেশ অলরেডি গিয়েছে, কেউ ভুলে লগ ইন করার চেষ্টা করছে সময়ের আগেই এবং ফেশিয়াল রিকগনিশন হয়নি, এটা ক্যান্সেল হয়ে গেছে। এত কষ্ট করে এত ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পাঠাচ্ছেন আপনাদের ভোট দেওয়ার জন্য, এই ভুলটা আমরা যেন না করি এবং কোনোভাবেই কেউ যেন কারচুপির চেষ্টা না করে। একটা স্বচ্ছ সুন্দর ভোট আমাদের ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। তো কারচুপি করলে কী হবে, ওই ব্যালট ভোট নষ্ট হয়ে যাবে। এটা কোনোভাবেই কারচুপি করে একজনের ভোট অন্যজনের দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জিনিসটা আপনাদের এই কমিউনিটির মাধ্যমে আমরা চাচ্ছি এখানে স্থানীয় বাংলাদেশি যারা আছে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তো কয়েকদিন আগে আমাদের মাননীয় একজন নির্বাচন কমিশনার তিনি এই পোস্টাল ব্যালটের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছেন, আপনাদের জ্ঞাতার্থে আমি দেখাচ্ছি। এরপরে আমরা কিছু আলোচনা